কবিতা গল্প অল্প অল্প, যেখানে কল্পনা মেলে ডানা। আসুন একসঙ্গে উপভোগ করা যাক কবিতা গল্প অল্প অল্পের আরও একটি উপস্থাপনা। কে কে দরজায় গিয়ে ধাক্কা দিল না? বেল না টিপে দরজায় ধাক্কা দিচ্ছ কেন? আমি বাবা দরজা খুলবো না? বাড়িতে কেউ নেই, এখন দরজা খুলে কি বিপদে পড়বো? ওই আবার মহা মুশকিল হলো। কে কে দরজায় ধাক্কা দিচ্ছ? আমি দরজা খুলবো না, বাড়িতে আমি একা থাকি। ওই যা, বলে ফেললাম, কি হবে এখন? আরে ধ্যাত, বলছি খুলবো না। কে কে তুই? খোলেন খোলেন, তাড়াতাড়ি দরজা খোলেন। খোলেন আবার কি? কে তুই? খোলেন খোলেন করে চেঁচাচ্ছিস? আমি খুলবো না, তুই যা। এত কথা না কইয়া তাড়াতাড়ি দরজা খোলেন, বড়ই বিপদগ্রস্ত অবস্থা। না না, ওসব বিপদ টিপদ আমি জানি না, আমি দরজা খুলবো না, তুই চলে যা। আরে বাবা, জাউনের অবস্থায় আমি নাই, দরজা না খুললে আপনি বিপদে পড়বেন। ওরে আমার কে রে? আমায় কি অত বোকা পেয়েছিস? ভেবেছিস বিপদের কথা বললে আমি দরজা খুলে দেব? তুই কে রে? দূর শালা, এ বুড়ি তো কথাই শোনে না। আমার দিকে এখন দেখুন অবস্থা। কি রে, বললি না? তুই কে? যাক, চলে গেছে, শব্দ নেই কোনো। না রে বাবা, যাই নাই, আমি চোর চোর। হ, ভয় পাইবেন না, কাম সাইরাই আমি চইলা যাব, দরজাটা খোলেন। চোর? বলে কি? চোরকে আদর করে দরজা খুলে দেব? মামদোবাজি পেয়েছিস? তা না হইলে কিন্তু বারান্দাতেই হইয়া যাইব। আমার যেন দোষ দিবেন না। এই, কি হবে রে? কি হবে? উফ, আমার কপালে কি সব জোটে! একে চোর, তাই বাঙাল, একেবারে শাঁখের করাত। কথা বুঝতেই তো চমক আবার। এই, কি হবে? এ বুড়ি তো কথাই বোঝে না রে বাবা। আরে বাবা, আমার এখন বেগ বেগ আইছে, বেগ। কি কি এসেছে? ওহ, বেগ 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 আসছে, বেগ বুঝেন না? বেগ মানে? কিসের বেগ? এ, সর্বনাশ! বেগ! ওরে বাবা, তা আমার বাড়িতে কেন? মা, মাঠে ঘাটে গেলেই তো হয়, সেখানে যা। আরে বাবা, মাঠ ঘাট কই, সব তো বাড়ি হইয়া গেছে। আপনি আপনি দরজা খুলবেন না কি? আমি বারান্দাতেই বসা পড়ুম, পরিষ্কার কিন্তু আপনারাই করতে হইব। আমি তো কাম সাইরাই চলে যাবো। এই, খবরদার খবরদার বলছি, কিচ্ছু করবি না। দাঁড়া, একটু দাঁড়া। সরেন সরেন সরেন, আমি জানি, আমি জানি আপনাকে কলতলা কোন দিকে। আর শোনেন, কাউরে যেন ডাইকেন না, আমার কাছে একটা বড় ছুরি আছে। বড় ছুরি? কে? কেন? ওই ওই বুড়া মানুষদের কাটতে ওই ওই বড় ছুরি লাগে। হ্যাঁ? হ হ, ওই চামড়া কুচকাইয়া যায় তো, কাটনের অসুবিধা, তা তাই তাই বড় ছুরি লাগে। তাই চুপ কইরা বইসা থাকেন, হ্যাঁ? আমি অকনি আসবো কাম সাইরা। হে ভগবান, আজ কার মুখ দেখে উঠেছিলাম? চোরে করতে আসছে আমার বাড়ি, আর আমি কিচ্ছু করতে পারবো না, কারণ তার কাছে বড় ছুরি আছে বুড়োদের কাটবার জন্যে। নারায়ণ রক্ষে করো! ও মা গো, বাথরুমটার কি অবস্থা করবে কে জানে। সকালবেলায় জমাদারকে ডাকতে হবে। বাবা গো, আমার তো মরে যেতে ইচ্ছা করছে। মেয়ে গো, শেষকালে কিনা চোরের। এখন বেশ ভালো লাগতে আছে। বাপরে, জাগুর গুড় করতেছিল। যাক, কাউরে কিছু কর নাই তো? এই, গুড়গুড় করছে মানে কি? পেট খারাপ? হ, তাই তো মনে হয়। তাইলে তো আরো কয়েকবারও হইব। খবরদার, একদম না, তুই এক্ষুনি চলে যাবি। আপনি কেমন মাইয়া মানুষ, একটু দয়া মায়া নাই শরীরে, হ্যাঁ?
একটা মানুষ পেট খারাপ লইয়া আপনার বাড়ি আইসা পড়ছে, আর আপনি তারে তাড়াইয়া দিতেছেন? হ্যাঁ, শরীরে কি মায়া দয়া নাই? না, নাই হয়েছে। অত পেট খারাপ করবি না তো, আমার গা গুলোচ্ছে। তুই যা তো, বাড়ি যা। কোথায় বাড়ি তোর? থাকিস কোথায়? হ্যাঁ, আগে তো এই পাড়াতেই থাকতাম, ও এখন আর থাকি না, এখন তো বড়নগরে। এই পাড়াতেই থাকতিস? কই, আমার তো মনে পড়ছে না দেখেছি বলে। হ্যাঁ, আমি তো ছোটবেলায় আপনাকে বাড়িতে আসছি অনেকবার। আমাদের বাড়ি অনেকবার? কার সঙ্গে এসেছিস? কেন, আমার দাদুর সাথে। হারান, হারান মনে নাই? এই বাড়ির দাদুর দাড়ি কাটতো। ও মা, কি কাণ্ড! তুই হারানের নাতি? হারান কি ভালো লোক, আর তার নাতি হয়ে তুই চোর হলি? ছি! হ, হারান ভালো হইলে কি হয়, তার পোলা? আমার বাপ শঙ্কু, সে তো একখান শিশুপাল। কি পাল? আরে দূর, পাল না, পাল না, শিশুপাল। আপনি কি কিছুই পড়েন নাই? হ্যাঁ, মহাভারত তাতেই তো আসে শিশুপাল। ও বাবা, তুই এত সব জানলি কি করে? বাহ, যাত্রা দলে ছিলাম না, ওইখানেই তো পালা হইতো। শিশুপাল বধ, কংসের নাশ, ওইখান থেকেই তো সব শিখছি। কি কাণ্ড রে বাবা, চোরে আবার যাত্রাও করে? অত সোর সোর করবেন না তো। জন্মেই তো মানুষের চোর হয় না, সংসারী তারে চোর করে। এ তো একেবারে জ্ঞানদাস চোর। সে যাই আপনি বলেন না কেন, আমাদের একটা পালা ছিল, সংসার সমুদ্র, তাতেই এইসব কথাগুলান ছিল। তুই কিসের পার করতিস? সংসার না সমুদ্রর, কোনটা? আহ, ওইগুলান কি পাঠ নাকি? ও তো নাম। আপনি তো কিছুই জানেন না দেখি। হ্যাঁ, আরে বাবা, আমি তো ফিমেল হইতাম। কি মেল? মেল না রে বাবা, মেল না, ফিমেল। ফিমেল মানে মাইয়া মানুষ। হ্যাঁ, আপনার তো মানে কিছুই বোঝাতে পারতেছি না। হ্যাঁ, তুই মেয়ে সাজতিস? সর্বনাশ! এই হাসেন কেন? এই হাসনের কিছু নাই। হ্যাঁ, আমি যখন চুল লাগাইয়া লিপস্টিক দিয়া টিপ পইরা স্টেজে আইসতাম, লোকে ভাবতো একদম ঋতুপর্ণা, বুঝলেন? কোন ঋতুপর্ণা? ওই সেনমা ঋতুপর্ণা? তোকে তার মতো দেখতে লাগতো? বলিস কি? তা কিসের পাঠ করতিস? নায়িকা? আমায় তো দিলই না নায়িকার পাঠ। কত কইরা কইলাম। তো কি সাজলি? মন্থরা। আবার হাসে। মন্থরার পাঠ অত সহজ নয়। খুব শক্ত শক্ত ডাইলগ। কি লোক? ডাইলগ, ডাইলগ মানে মানে কথা, ওইটা ইংরেজি কথা, আপনি বুঝবেন না। তাই উপর পিঠে একখান ছোট বস্তা লাগাইয়া পাঠ করা। বাবা, অত সহজ মনে করেন না। পিঠে বস্তা? ওমা, কেন? ওহো, আপনার লইয়া তো মহা মুশকিল হইল। স্কুলে কি মহাভারত রামায়ণ কিছুই আপনারা শেখাই নাই? কৈকেয়ী দাসী মন্থরা, এটা জানেন কি জানেন না? হ্যাঁ, জানি তো। হ্যাঁ, তার যে পিঠে একখান কুঁচ ছিল, সেটা কি জানেন না ভুলে গেছেন? হ্যাঁ, জানি। তাইলে তো মন্থরা সাজুম, তো কুঁজ লাগবো না, তো সেই জন্যই তো বস্তা পিঠে বাইতাম। ও, এইবারে বুঝেছি। বাসাইলেন, এইরকম নিরেট বুদ্ধির মানুষ আমি কখনো দেখি নাই। এই চুপ! তোকে এত কথা বলতে কে বলেছে? আচ্ছা, আচ্ছা, আমি বা তোকে ঘরেই বা বসিয়েছি কেন? ওই হারানের নাতি, তাই। ঠিক আছে, এখন তুই এখন যা তো। লোকে শুনলে কি বলবে? বলবে বসগিন্নির নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে, তা না হলে রাত বিরেতে চোরের সঙ্গে গল্প করে। আরে বাবা, আমি তো এই বাড়িতে চুরি করতে আসি নাই, আমি তো অন্য কামে।
হ্যাঁ জানি, ব্যাখ্যার আর দরকার নেই, তুই যা। আরে কথা বোঝেন না কেন? আরো বার দুয়েক তো আমারে ওইদিকে যাইতে হইব নাকি? না, খবরদার বলছি, আর এক পাও ওইদিকে বাড়াবি না, তাহলে কিন্তু কিন্তু সত্যি সত্যি আমি চেঁচাবো। চেঁচাইলেই তো আপনারই ক্ষতি, হ্যাঁ? লোকজনরা কি কইবেন? কেন আইছি? কিছু বলবো না, তুই এখন দূর হ। আরে আমি কি কুকুর বিড়াল নাকি যে দূর 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 কইতে আসেন? সি, আমি আপনাগো হারানের নাতি। আর কথা বাড়াবি না, একদম না। তুই হারানের নাতি বলেই এতক্ষণ সহ্য করেছি, তুই যা তো, আমি এখন শোবো। আপনি তো দেখি খুবই বদলাইয়া গেছেন, হুম? ছোটবেলায় যখন আইসতাম তখন তো এমন কথা কইতেন না। দাদুরে কইতেন সাধু এ বেলাটা এখানেই থাকুক, খেলা করুক, বিকেলে আইসা। তোর নাম চাঁদু? হ হ, মানে অনেকটা তাই। সে আবার কি? নামের আবার অনেক কি? আরে আপনার তো দেখি বুঝাইতে বুঝাইতে রাত কাবার হইয়া যাইব, হ্যাঁ? সাধু বইলা ডাকে, আসল নাম হইল চন্দ্রবাদন, ছোট কইরা সাধু। চন্দ্রবদন? বাপরে! অত অত অবাক হইবার তো কিছুই নাই, হ্যাঁ? আপনার বাড়িতেই তো একটা ছোট্ট মাইয়া ছিল, তার নাম ছিল পরি। তা সে কি সত্যিই পরি? আপনারা আদর কইরা পরি ডাকতেন, সেই রকম আমারও আদর কইরা নাম দিছিল চন্দ্রবদন। কি হইল, চুপ কইরা গেলেন কেন? তুই পরীকে চিনতিস নাকি? হ, চিন্তামি তো। আপনাকে একখান উঠান ছিল না? এখন তো দেখলাম সেসব নাই, সেখানে ঘর হইছে। তো ওইখানেই তো আমরা খেলতাম, আমি আর ওই পরি দুইজনা। কই, একটু কাছে আয় তো, তোরে ভালো করে দেখি। ও মা, তাই তো, এবার মনে পড়েছে। আমি রান্নাঘরের থেকে দেখতাম তোরা দুজনে হাত ধরাধরি করে খেলতিস। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এত বয়স হইল, আপনার মাথাটা তেমন সুবিধার হইল না, না? হ্যাঁ, এক কান কথা বুঝাইতে আপনার 10 ঘন্টা সময় লাগে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, বুড়া দাদু তো মইরা গেছে অনেক দিন, সে খবর জানি, কিন্তু কিন্তু আই লোকজন কই, কাউরেই তো দেখলাম না। আপনি কি একা একা থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। তুই কি যাবি? সে কি, ই আবার কেমন কথা, হ্যাঁ? বুড়ি মানুষটারে একা রাইখা সব গেল কই? আপনার একখান আপনার একখান পোলা ছিল না, ওই পরীর বাপ? এই, ও আবার কেমন কথা? বাপ? তো বাপ রে বাপ কমু না তো কি কমু, পিতা। কিচ্ছু বলতে হবে না, তুই এখন যা তো, তোর আসল কাজ তো হয়ে গেছে। পুরা হয় নাই তো। কি? কইলাম তো, আরো দু একবার হইবে। না, আর একবারও নয়, একবারও হবে না। আচ্ছা, তোকে এবার বলছি, চলে যেতে যাচ্ছিস না কেন? একটা চোরকে ঘরে ঢুকিয়ে। অমন সরসর কইবেন না তো, হ্যাঁ? কখনো চুরি করি নাই, 3 দিন টেরাই করলাম কিন্তু পারলাম না। কি করলি? ওরে বাবা রে, এই মাইয়া মানুষ রে লই আমার তো মহা জ্বালা হইল, হ্যাঁ? টেরাই জানেন না? আরে বাবা, চেষ্টা চেষ্টা। ও, ট্রাই? তা ট্রাই করতে আমার বাড়ি এসেছিলি? না না, চুরি তো নয়, এ তো অন্য ব্যাপার। হ, একবার অন্তত ঠিক কইছেন। বাপ রে বাপ, মাথা তো নয় যেন মাইয়া বিদ্যাসাগর, হ্যাঁ? কিন্তু কইলেন না তো, পরীর পিতা কই, এখানে থাকে না? না, হয়েছে, এবার যা। তো কই থাকে? সে অনেক দূরে, আমেরিকায়। সেইটা কোন জায়গা? বিলাত? তার থেকেও দূর। ওরে, তোকে হাত জোর করছি, তুই যা। এই কারান কারান কারান, এ তো গুরুতর ব্যাপার, হ্যাঁ? আপনার এই এখানে একা রাইখা সবাই চইল্লা গেছে, হ্যাঁ? এ কেমন ফোলা পেটে ধরছেন? বুড়ি মারে একা ফেলাইয়া দূর দেশে গিয়া বৈশা আছে, হ্যাঁ? এমন পোলা থাকা চাইতে না থাকাই তো ভালো।
আপনি কি কন? খবরদার, খবরদার বলছি, আমার এ ছেলের নামে কিচ্ছু বলবি না। তুই কে এসেছিস যে আমার ছেলের নামে গালমন্দ করছিস? হায় রে জীবন, নারীর মন তো সন্তানের জন্যই অবিরাম অশ্রু ছড়ায়। এই এই ডায়লগটা সংসার সমুদ্র পালায় ছিল। আর কমু থাক, এই মাঝরাত্রিরে আর ডায়লগ শোনাতে হবে না। তুই এখন বিদে হ, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, সে তো আমারও পায়, কিন্তু এখন তো আরও বিপদ হইল। তোর আবার কি বিপদ? তুই নিজেই তো লোকের বাড়িতে বিপদ ডেকে আনিস চুরি করতে গিয়ে। দেখেন, আপনারা শেষবারের মতন কইতে আসি, হ্যাঁ, আমার চোর কইবেন না, আমি চোর না। ভুল ভুল কইরা বিপদে গেছিলাম। তা অত চেঁচাচ্ছিস কেন? তোকে তো অনেকক্ষণ চলে যেতে বলছি। আপনি কইলি তো যা হইব না। রাত বিরাত, বুড়া মানুষরে একা ফেলাইয়া বুড়া মানুষরে একা ফেলাইয়া আমি তো আর যাইতে পারি না। রাতে কেউ নাই? না না, একজন আছে, মদন, গ্যারেজে থাকে, এখন দেশে গেছে, পরশু ফিরবে। হয়তো পরশু অবধি আপনি একাই থাকবেন? তাই তো থাকতে হবে। না, তাই হইব না। ওই পরীর পিতার না হয় কাণ্ডজ্ঞান নাই, ওই দূর দেশে গিয়া বৈশা আসে। মা যদি এখানে মইরা পইরা থাকে তাইলে জানতেও পাইব না। আমি আইজ কাল রাত্রে এখানেই থাকুম। না না বলছি। ভয় নাই, আমি ঘরে শুমু না রে বাবা। এখান মাদুরবা শতরঞ্জ দেন, আমি আহ, আহ, বাইরের বারান্দায় শুমু। আরে বাবা, চিন্তা করেন না, আমার ফুটপাতে শো অভ্যাস আছে। আর আপনার বারান্দা তো সুন্দর, ভালোই ঘুম হইব। না না, তা হয় না, তুই চলে যা, আমি দরজা খুলে দিলাম। আপনি একটু চুপ করেন তো। এত কথা কোন কেনে? এত চিন্তা করণের কিচ্ছু নাই। আপনি শুইয়া পড়েন, আমিও শুইতে যাই। সকাল হইলেই চইলা যাবি গো আম্মা। আরে আরে, হইলটা কি? অমন কইরা কি দেখেন গো? কইলাম তো যাইতে আসি। তুই আমায় কি বলে ডাকলি রে? হ্যাঁ আম্মা। কেন? ছোটবেলায় আমি তো আপনারে আম্মাই কইতাম, পরীর সাথে সাথে। কতদিন কতদিন পর শুনলাম রে আম্মা, 5 বছর পর। আসলে পড়িও তো এখন আম্মা বলে না, বলে ঠাকুমা। আর একবার ডাকতো আম্মা। আপনার কি পরীর জন্য মন খারাপ করে? এই তো এই তো আমি ডাকি, আম্মা। বেঁচে থাক সোনা, বেঁচে থাক। খাইছে? আপনি কি আমারে সোনা বইলে ডাকলেন? ও গো আম্মা গো, আমার যে বুকের ভিতর উতাল পাতায় লইয়া গেল গো। আমার আমার মায়ের ডাইকতো, সে তো কবে মইরা গেছে। আর তো আর তো কেউ কোনোদিন সোনা বইলা ডাকে নাই গো। আবার আবার ডাকেন তো। সোনা, এবার শুয়ে পড় সোনা। ও, ঠিক যেন মায়ে ডাকে। ভালোই হইল কোন, আপনিও শুনলেন পুরানা ডাক, আমিও শুনলাম। কি যে হইতে আসে আমার বুকে, আপনারে কইতে পারবো না গো। ঠিক আছে, আর বলতে হবে না, এবার শুতে যা। আহ, আবার দাঁড়ালি কেন? হ্যাঁ, একবার একবার আপনার কাছে যাবো আম্মা। বেশ তো, আয়। কি হলো, কি বলবি? হ্যাঁ, একবার একবার আমার মাথায় একটু হাত বুলাইয়া দিবেন, আর আরেকবার ডাইকবেন সোনা বইল্লা। এই তো, এই তো তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রে সোনা। গো, মা গো,
এই আম্মাটা আমায় তোমার কথা মনে করাইয়া দিল গো মা। হায় তোমারে কোনো দিন ভুইল্লা যাইব না মা, কোনো দিন ভুলুম না, কোনো দিন না, কোনো দিন।